জাতিগত বা এই ধরনের হিন্দু সম্প্রদায় বা সংখ্যালঘু এই ধরনের কোনো ঘটনা এখানে চোখে পড়েনি। না এটা তো মানে ফালাই দিচ্ছে একদম বারান্দাটা পড়ে এরা বলতেছে না তাই, এটা তো যে সহজেতে এই কাজটা হয়নি। একটু ভাই প্লিজ ওরকম ওরকম আমি যেদিনকার ঘটনা, আমি সন্ধ্যের পরে ওনার বেজরাঘাটের ব্যবসা আছে, তো বেজরাঘাটের ব্যবসা সন্ধ্যের পরে আমরা বসে থাকি। আর আমি মূলত জায়গা কিনে বেচার আমি ব্যবসা করি। তো আমরা দুজন একসাথে চা খেলাম ওখানে। চা খাওয়ার পরে আমি বললাম, রনি আমি একটা হিন্দু পাড়ার কাজ আছে, আমি একটা জায়গা দেখছি, বায়না করতে হবে, আমি ওখানে যাচ্ছি, তুই থাক। তো বলতেছে যে আবো যাবো। তাই আমি বললাম যে ঠিক আছে তাহলে চল, দুই বন্ধু একসাথে যাই। তা হুন্ডা নিয়ে আমি টাকা পয়সা প্রায় 2 লাখ টাকার মতন আমার কাছে ছিল বায়না করার জন্য উদ্দেশ্যে, ওর সাথে করে নিয়ে, আর ব্যবসায়িক টাকাও ছিল ওর কাছে প্রায় 50,000 মতন। ওর সাথে করে নিয়ে আমি হিন্দু পাড়ার উদ্দেশ্যে রওনা দিছি। যাতে প্রতিমধ্যে আপনার একটা বটতলা নামে একটা জায়গা আছে, মানে সাথে আবার কালী মন্দির আছে। তো ওখানে যাতে অন্ধকার, তো তা আমাদের পদরোধ করছে, মানে কেউ দাও নিয়ে, কেউ চাকু নিয়ে, কেউ হকি স্টিক নিয়ে পদরোধ করছে, সবাই মুখোশ পরা। হঠাৎ করে রনি ছেলেটা ফট করে একটা মুখোশ টান দিয়ে ছিঁড়ে ফেল দেয়। ছিঁড়ে ফেল দিলে আমার একজনকে আবার ফটকা মুখোশ ছিঁড়ে ফেল দেয়। রনি বলছে যে মানে ছিঁড়ে ফেলতে সঙ্গে সঙ্গে বলতেছে, তোর নাম রানা না? শকুনি রানা বলতেছে, এই আমাকে চিনে ফেলে দিয়েছে, এক মেরে ফেলে দে। পাশেই ছিল আপনার হচ্ছে মন্দির, মন্দিরের মধ্যে থেকে মনে করেন 20-30 জন ছেলে পেলে আসে, মনে করেন আমাদের উপর অতটুকুভাবে মানে হামলা করতে, মানে যাই যেটাতে পারতেছে মারতেছে। আমি যেটা সত্য কথা, আমার জীবন বাঁচানো দেখতে আমি একটু মানে সরে গেছি। কিন্তু ওনা মনে করেন উনি তো চিনে ফেলে দিচ্ছে, হ্যাঁ চিনে ফেলে দিচ্ছে। অক মনে করেন দাও দেয়, মনে করেন কোপাচ্ছে, কেউ লাঠি দিয়ে বেড়াচ্ছে, কেউ হকি স্টিক দিয়ে বেড়াচ্ছে। রানা এবং আকরাম, তারপরে ওখানে ছিল সুমন, তারপরে সজল, তারপরে ছিল আপনার সুমন, তারপরে আরও কয়েকজন, বেশ কয়েকজন, আমি কয়েকজন খালি চিনছি, 4-5 জন। তার মধ্যে বেশ করে রানা হচ্ছে 1 নম্বর, আকরাম আর বড় ভাই 2 নম্বর, দুইজন বাপের নামই বাদশা। মানে এটা পুরো হিন্দু পাড়া এদের মানে জ্বলে খাচ্ছে এরা। এদের আরো কোনো অভিযোগ বা মামলা আছে আপনার ভাতকান্দি একটা মার্ডারের মামলার আসামি রানা। আকরাম হচ্ছে সুদের ব্যবসা করে, পুরো হিন্দু পাড়া জগলো সুদের ব্যবসা দিয়ে মানে করে এত অত্যাচার ওনারা করতেছে। আচ্ছা, কয়টার দিকে ঘটনা আপনার হবে ঈশার নামাজের 8:15 কি 8টার মধ্যে হবে। এত সময় মানে লোকজন ছিল ওখানে কোনো লোকজনই ছিল না, মানে হিন্দু পাড়া তো এমনিতে হিন্দু পাড়া, সন্ধ্যে লাগলে সবাই বাসার মধ্যে ঢুকে পড়ে, কেউ ছিল না। পরে যখন আমার মাধ্যমে চিকিৎসা শুরু করছে, তখন 2-4 জন লোকজন বাইরে আসছে। বাইরে আসার পরে মনে করেন ওরা চলে যাওয়ার পরে রনিকে মনে করেন কিছু স্থানীয় লোকজন আসলো, ওনার সাথে করে নিয়ে হাসপাতালে পাঠাচ্ছে। এই ঘটনায় আপনারা এটা এখন আশঙ্কা করেন কিনা যে তারা আরো অন্য কোনো কিছু ক্ষতি করবে বা এরকম কোনো? হ্যাঁ, আশঙ্কা তো অবশ্যই করতেছি, কেন ওরা তো সন্ত্রাস একবারে। ওরা যে কোনো মুহূর্তে আবার মনে করেন ধরেন আমার উপরও অ্যাটাক করতে পারে, কারণ আমি তো তাদের চিনে ফেলছি আমাকে। হ্যাঁ, আমাকে চিনে ফেলে দিছে একবারে। আমি দৌড় না মারলে আমাকেও মারে, কিন্তু আমি মানে জীবন বাঁচানোর ভয়ে আমি মনে করেন সরে গেছি। ওরা আমরা অবশ্যই আমি আশঙ্কার উপর আছি।